Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. একটি তেঁতুলের বনসাই তৈরি করছি বন্ধুগণ। এটি 3-4 বছর যাবত এটিকে আমি গ্রো করছি এবং এর উপর কাজ করছি। আজ এই বনসাইটির উপর আমি কাজ করছি, একে প্রুনিং এবং ট্রিমিং করে এবং কিছু ওয়ারিং করে এর ক্যানোপিটাকে আমি সাজিয়ে নেব, একটু রিফাইন করে নেব, তাই এর উপর কাজ করা। আমি প্রথমে কিছু প্রয়োজনীয় প্রুনিং করে নিচ্ছি, আনওয়ান্টেড শুট এবং ব্রাঞ্চগুলিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি ওয়ারিং করে নেব। ওয়ারিং করে এই গাছটিকে একটি সুন্দর রূপ দেওয়ার জন্য, রিফাইন এবং ডিফাইন করার জন্য আমার আজকের এই ভিডিওতে কাজ করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। প্রথমে আমি সবচেয়ে নিচের দুটি ব্রাঞ্চকে ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে এগুলিকে আমি যথাযথভাবে সাজিয়ে নেব। তারপর উপরের দিকের ব্রাঞ্চগুলিতে কাজ করব এবং গাছটিকে একটি সুন্দর স্টাইল দেওয়ার চেষ্টা করব। এমনিতে এর ক্যানোপিটা, ওভারঅল ক্যানোপিটা একটি আমব্রেলা স্টাইলে রয়েছে এবং গাছটি একটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়ে গেছে। তা আমি দুটো ব্রাঞ্চকে একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি ওয়ারিং করে। এটি আমার বীজ থেকে, তেঁতুলের বীজ থেকে তৈরি করা চারা এবং সেই চারা থেকে এই বনসাইটি আমি তৈরি করছি। তো দেখুন কিভাবে আমি একটি তেঁতুল গাছের বনসাইকে ডেভেলপ করছি, একে সাজিয়ে নিচ্ছি একটি বনসাইয়ের আকার দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তেঁতুল একটি হার্ডি প্ল্যান্ট এবং এর ডালপালাগুলি খুব শক্ত এবং মজবুত হয়। তো আমি এর পরবর্তী উপরের ব্রাঞ্চগুলিকে একটু আবার ওয়ারিং করে নিচ্ছি দুপাশে। তারপর ব্রাঞ্চগুলিকে আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। এখন এর স্টাইলটা অনেকটাই গাছটাকে দেখতে হেজি লাগছে। সবগুলি ব্রাঞ্চ একে অপরের সঙ্গে লেপ্টে আছে, তাই আমি এগুলিকে ওয়ারিং করে প্লেস করে এগুলিকে সাজিয়ে নেব, যেন এটা স্টেপে স্টেপে সাজানো থাকে গাছটি। এই উপরের ব্রাঞ্চটিকে আমি একটু নামিয়ে দেব ওয়ারিং করে। তেঁতুল গাছের যে ফিচার এবং আকৃতি এবং এর গঠনশৈলী,
এতে আমব্রেলা স্টাইলটাই সবচেয়ে বেশি খাপ খায় তেঁতুল গাছের বেলায়। তো এটিকে অনেকটাই আমি একটা আমব্রেলা স্টাইল দেওয়ার চেষ্টা করছি। আমি আরেকটি প্রয়োজনীয় ব্রাঞ্চকে ওয়ারিং করে নিলাম। ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে করে আমি সঠিক জায়গায় স্থাপন করছি। অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে একটু ছেটে দিচ্ছি যেন এর স্ট্রাকচারটা দৃষ্টিগোচর হয় এবং সবগুলি ব্রাঞ্চ যেন ফুটে ওঠে। আমরা কাজ করার সময় পিছনে একটি স্ক্রিন ব্যবহার করি। কেউ সাদা স্ক্রিন, কালো স্ক্রিন বা এই ধরনের স্ক্রিন ব্যবহার করা হয় যেন গাছটির যে স্টাইলটা আকার, সবগুলি ব্রাঞ্চের যে গঠন এবং আমি যে স্টাইল দিতে চাইছি বা গাছটি যে স্টাইলে আছে সেগুলি যেন পরিষ্কারভাবে বুঝতে পারা যায়, সেই জন্য পিছনে একটি স্ক্রিন ব্যবহার করা হয় যাতে প্রতিটি ব্রাঞ্চকে দেখতে পাওয়া যায় এবং কোন ব্রাঞ্চটা কিভাবে থাকবে সেটা খুব সহজেই বোঝা যায়। যদি ব্যাকগ্রাউন্ডটা হেজি থাকে বা অস্পষ্ট থাকে তাহলে গাছের শাখাগুলির যে পজিশন অবস্থা সেগুলি ঠিকঠাক মতো বোঝা যায় না, পরিষ্কার হয় না, তাই স্ক্রিন ব্যবহার করা হয়। আমি আরেকটু ওয়ারিং এর কাজ সেরে নিচ্ছি। তো এইভাবে আমি প্রতিটি ব্রাঞ্চ এবং প্রতিটি প্যাডকে সাজিয়ে নিচ্ছি এবং
প্রতিটি ব্রাঞ্চ এবং প্যাডকে যথাসম্ভব ডিফাইন করার চেষ্টা করছি, যেন ডিস্টিংক্টলি এটা দেখা যায়, দৃষ্টিগোচর হয়, তেমনটা করার জন্য কাজ করছি। আমি দেখে শুনে সবগুলিকে একটু ট্রিমিং করে নিচ্ছি, প্যাডগুলিকে। তো এইভাবেই আমি গাছটিকে স্টাইলিং করে নিলাম, চেষ্টা করলাম প্রতিটি ব্রাঞ্চকে ডিফাইন করার জন্য, ডিস্টিং করার জন্য, প্রতিটি প্যাডকে আলাদা আলাদাভাবে যেন দেখতে পাওয়া যায়, সেভাবে একটু কাজ করে নিলাম গাছটির উপরে। এখন প্রয়োজন অনুযায়ী একটু কাটছাট করে নিচ্ছি, ট্রিমিং করে নিচ্ছি। তো বন্ধুগণ, নিশ্চয়ই গাছটিকে প্রথম যেমন দেখেছিলেন এখন এর চেয়ে অনেকটাই রিফাইন এবং ডিফাইন্ড দেখা যাচ্ছে, প্রতিটি প্যাড আলাদাভাবে দেখা যাচ্ছে এবং গাছটি একটি আমব্রেলা স্টাইলের উপর দাঁড়িয়ে আছে, আর ক্যানোপিটা একটা আমব্রেলা স্টাইলের রূপ নিয়েছে। তো এইভাবে আমি এই ট্যামারিন বনসাইয়ের উপর কাজ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না, সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে আমি ফাইনালি এই গাছটিকে একটা লুক দিয়ে নিলাম আমব্রেলা স্টাইলের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং গাছটির যে রিফাইন এবং ডিফাইন করেছি সেটা পূর্বের চেয়ে গাছটি অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ করলাম, নমস্কার।